করে করে লাশ নামানো লাগছে, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায়। এটি হচ্ছে স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। গুলি করলে মরে একটা, বাকিরা যায় না স্যার। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও এক পুলিশ কর্মকর্তার এই আলাপ সে সময় সারা দেশে তীব্র আতঙ্কের সঞ্চার করেছিল। কিন্তু প্রশ্নটা এখানেই, কেন বিক্ষোভ দমনে মানুষকে হত্যা করতে হবে? মত প্রকাশের অধিকার রক্ষার বদলে গুলি করে নিস্তব্ধ করার এই নীতি কতটা ন্যায়সঙ্গত? এটাই আজও সবচেয়ে বড় দুশ্চিন্তা এবং ভয়াবহ বাস্তবতা। জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই উঠে এসেছে তার একটি ফাঁস হওয়া ফোন আলাপে। এর সত্যতা পায় বিবিসিআই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। 2024-এর 18 জুলাই গণভবনে অবস্থানকালে একজন অজ্ঞাত উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপটি ফাঁস হওয়ার রেকর্ড পরীক্ষা করে তারা বলছে, এটিতে এডিট করার বা কোনো রকমের পরিবর্তনের প্রমাণ তারা পাননি। সবগুলোকে অ্যারেস্ট করতে বলছিলাম, সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকাটা পাবো দেখে ফেলবে। 36 দিনের আন্দোলনের সময়কার শত শত ভিডিও, ছবি ও ডকুমেন্ট বিশ্লেষণ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। সিসিটিভি ফুটেজ, ড্রোন ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের সহায়তায় তারা দেখিয়েছে কিভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ সদস্যরা নিরস্ত্র আন্দোলনকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছে। গুলি করতেছে, মানে ওনার ভয় পাওয়ার সময় নেই। এদিকে ব্রিটিশ মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেন, এই রেকর্ডগুলো শেখ হাসিনার ভূমিকা প্রমাণের গুরুত্বপূর্ণ। এটি পরিষ্কার, নির্ভরযোগ্য ও অন্যান্য তথ্য প্রমাণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরামর্শদাতা হিসাবে কাজ করছেন। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।